যুগ যুগ ধরে চলা পদ্মার ভাঙনে শরীয়তপুরের অনেকেই হারিয়েছেন বসতভিটা আর ফসলি জমি। এই ভাঙন থেকে রক্ষায় স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ী বাঁধ নির্মাণ। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তারা জানায়, ভাঙন কবলিত এসব মানুষকে স্বস্তি দিতে ৮৬০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে তীররক্ষা বাঁধ। অবশেষে অবসান হলো দীর্ঘদিনের প্রতীক্ষার। পদ্মার ভাঙন ঠেকাতে শরীয়তপুরে শুরু হয়েছে তীররক্ষা বাঁধের নির্মাণ কাজ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। পদ্মা সেতুর ২ কিলোমিটার পূর্বে 0 পয়েন্ট থেকে পালের চর, পূর্ব নাওডোবা, বড়কান্দি ও জাজিরা ইউনিয়ন বিস্তৃত। প্রতি বছরই নদী ভাঙনে বিলীন হয় বসতভিটা, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান আর ফসলি জমি। ভাঙন থেকে রক্ষায় স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ী বাঁধ নির্মাণের। অবশেষে মাঝির ঘাট 0 পয়েন্ট থেকে জাজিরা ইউনিয়ন পর্যন্ত বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এতে স্বস্তি ফিরছে জনমনে। স্কুলের সামনে আমাদের নদীতে বেড়িবাঁধ হচ্ছে, তাই জন্য আমরা সবাই খুশি। এই পদ্মা নদীতে আমাকে ভাঙ্গা অনেক কষ্ট করছে, এখন বেড়িবাঁধ আমাদের এলাকার মানুষ সম্পূর্ণ খুশি। স্থানীয়রা বলছেন, জিওব্যাগ সঠিকভাবে ডাম্পিং করা হলে ভাঙন ঠেকানো সম্ভব, নয়তো পুনরায় ফসলি জমি নদীগর্ভে বিলীন হতে পারে। দ্রুত কাজ শেষ করার দাবি পদ্মাপাড়ের বাসিন্দাদের। আমাদের এই কাজটা যত দ্রুত যদি না হয় তাহলে সামনের অবস্থা আরো ভয়াবহ হবে। আন্দোলন করেছে, সেই আন্দোলনের সফল আমরা এখন পাচ্ছি, কারণ এখন বেড়িবাঁধের কাজ হইতেছে। এই বেড়িবাঁধের কাজটি সম্পূর্ণ হয়ে গেলে আমাদের নদী ভাঙন থেকে আমরা মুক্তি পাবো এবং এই এলাকার মানুষ স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষা পাবে। নির্ধারিত সময়েই প্রকল্পের কাজ শেষ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের কাজ ফুল সুইংয়ে চলছে। এখানে মোটামুটি আমাদের ১৩০০ লেবার আছে। প্রতিদিনই জিওব্যাগ ডাম্পিং সহ ব্লক কাস্টিংয়ের কাজ চলছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সমাপ্ত হবে। ৮.৬৭ কিলোমিটারের এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮৬০ কোটি টাকা। কাজ শেষ হওয়ার কথা ২০২৬ সালের জুনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।